ইট ওয়াজ অ্যাট নাইট 2 o'clock, প্রচণ্ড ঠান্ডা। আমি ওখান থেকে জম্মুর দিকে 5 কিলোমিটার একটা গ্রাম আছে, সেই গ্রামের মানে দে আর নটোরিয়াসলি নোন ফর দি টেররিস্ট অ্যাক্টিভিটিস, কিন্তু ওখানে এক মহিলার ওই গর্ভবেদনা উঠেছে এবং মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তা আমাকে বলছে যে স্যার यहाँ पर तो ये हो रहा है, क्या करे? আমি বললাম अब भी उनको गाड़ी में बैठाओ, গাড়ি মে बैठा সিধা হসপিটাল ले आओ। আমিও আমার ছেলেদের বললাম যে আরওপি লাগিয়ে দাও সঙ্গে সঙ্গে। আরওপি মানে হচ্ছে রোড ওপেনিং পার্টি, যাতে দুপাশ থেকে আমরা ডিপ্লয় করে দিই যে কোনো রকমভাবে যদি কেউ গুলি করার চেষ্টা করে তাহলে আমরা তাকে প্রত্যুত্তরটা দিতে পারবো। আচ্ছা, এই আরওপিটা নিয়ে আমি তখন হাসপাতালে পৌঁছলাম রাত 3টে বাজে। আই ওয়াজ ওয়েটিং ফর দেম। ততক্ষণে ব্লাড গ্রুপ আমি আসা মাত্রই আমি ডাক্তারকে বললাম, ভাই গুপ্ত ছিল, গুপ্তা गुप्ता ये अभी इनको देखो। कहता है सर आप इतना बड़ा रिस्क ले लिया। मैंने बोला देखिए रिस्क तो लेना ही पड़ेगा, एक वहाँ पर माँ मरना है बच्चे का। এই করার পরে আমরা বললাম যে 5টা ছেলেকে আমি তৈরি করলাম যে গ্রুপের ব্লাড লাগবে সে। তো একটা সর্দারজি ছিল, ইয়ে ছিল, দেখা গেল সর্দারজির সঙ্গে ব্লাড কিছুটা মিলে, মানে একটা গ্রুপ মিলে গেছে। বলে जनाब मैं और दो बोतल दे देता हूँ। मैं नहीं बेटा, ज़रूरत पड़ेगा तो ये लोग ही देंगे, बट तैयार रहो। সো এই যে মানবিক দিকটা, এটা কিন্তু ওই যে গ্রামটা ছিল সবচেয়েতে টেররিস্ট প্রন, তারা কিন্তু বুঝলো যে দে হ্যাভ কাম টু ডু আওয়ার গুড। তারা কিন্তু মারতে আসেনি শুধু শুধু আমাদের। তারপরে একদিন আমি ওই হস্তির দিকে যাচ্ছি আর কি, যাচ্ছি, হঠাৎ একটা দেখলাম ওই আসলো দৌড়ে, ওই 3-4টে গাড়ি নিয়ে দিনের বেলা। আমি ভাবছিলাম যে ওটা দেখে আসি প্রজেক্টটা কীরকম আছে, কোনো সেন্সিটিভিটি মানে কোনো টিয়ে। ওখানে दौड़ एसे बोलते सर आगे मत जाइए। क्यों? कहता है बहुत बड़ा आईडी लगा है। अच्छा, बोलो सर आगे मत जाओ आप। तो আমি বলো ঠিক আছে। আমি ওখান থেকে वायरलेसे বললাম আমার एडजुटेंट के, আমি যে पीसी जल्दी आ जाओ, ये हुआ है, सो लेट अस ডিফিউজ করে নিই ওকে, এবং আমরা ওটাকে নিয়ে যে অ্যাটলিস্ট মানে ওখানকে দেখাতে পারি যে তোমরা কি করছো এই জিনিসটা। হ্যাঁ, তো যাই হোক ওখান থেকে আমি এই মানবিক দিকটা এই জন্য বলছি যে দেখো ওরা কিন্তু ওখানকারই, হয়তো আমাদের উপর ওদের একটা বিশ্বাস হয়েছিল যে এরা খারাপ নয়, মিশিয়েই তো থাকে সব জায়গায়। সুতরাং সেই জায়গাটায় ওদের যে আমরা কিছুটা হার্টটা করতে পেরেছি, সেটাই। আমি ওদের তোমাকে বলেছি কিনা আমি জানি না, আগের বারে কি কোনো সময়ে আমি দুটো ডবল ইয়েতে ওয়েপন, একটা হচ্ছে হাতিয়ার আর একটা হচ্ছে আমার মমতা, স্নেহ, ট্রিটমেন্ট। আমি ডাক্তারকে নিতাম কোনো অপারেশন হলে, আমার কম্পাউন্ডার থাকতো, যত রকম মেডিসিন তার একটা করে বাক্স আমরা নিয়ে যেতাম এক জায়গায়, যেখানে কোনো হয়তো বাড়িতে, সেখানে ডাক্তারকে বসিয়ে দিয়ে দেখো প্রথম 3-4 বার তো আমাদের কোনো পাত্তাই দিল না। মানে আমি বললাম যে লেট আস হোপ, একদিন না একদিন তো আমাদের ওরা বুঝতে পারবে যে এরা এত খারাপও নয় যে আমাদের জন্য ওষুধ নিয়ে আসছে, হচ্ছে। এবং সেই জায়গাটায় পরবর্তীকালে এমন হলো যে মিলেমিশে গেল, এবং সে মিলেমিশে মানে যে আজ তো কম দাওয়াল আয়া এই ধরনের। আর যেটা মেজর বডি তারা ওই যে হাইট অ্যান্ড মাউন্টেন্স সেইখানে অপারেশন করছে আর কি, কারণ এদের সবচেয়েতে আমাদের কাছে আনা দরকার সবসময়ই। এবং সেই জায়গাটায় কিন্তু আমার মনে হয় যে মি অ্যান্ড মাই বয়েজ, দে ওয়ার মোর দ্যান সাকসেসফুল ইন দ্যাট এনভায়রনমেন্ট।